নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুবা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি এসেছেন তার শুধু নামটা বলার অপেক্ষায়, তার কারণ তাকে আপনারা সবাই চেনেন এবং সবাই ভীষণ ভীষণ ভালোবাসেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শিবানী দি। শিবানী কোলে দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগত। আপনাকে পাওয়া মানেই এক রাস আনন্দ এবং দর্শকদের ভালোবাসায় বারবার ফিরে ফিরে আসা। এটাও কিন্তু অনেক বড় পাওয়া, কারণ পারফর্মার তো অনেকেই থাকেন, অনেকেই করেন, কিন্তু এই যে দর্শকদের ভালোবাসা পাওয়া এবং তাদের ডাকে আবার ফিরে ফিরে আসা, না এটা আমার খুবই ভালো লাগে। এবং বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া। নিয়মিত মুখ আমি একদম এই 7 টাইমস, এটা 7 টাইমস কম কথা নয় দিদি। মানে আমাদেরও অনেকটা পথ পেরোতে হবে এবং আপনাদেরকে নিয়েই এগোতে হবে। এইটাই তো ভালোবাসার বন্ধন। একদম দিদি, আর কথা নয়, এবারে উপস্থাপনায় যাই। শুরুটাই কি শোনাবেন বলুন? আমি শুরুতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি কবিতা বলবো, আমি সেই মেয়ে। বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করুন তাহলে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে বাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মুদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে আপনি যাকে পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁকে করে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়া সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা।
খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং মুন্নমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। ও দিদি, মানে অসাধারণ উপস্থাপনা, আমি তো বিভোর হয়ে শুনছিলাম। পরের উপস্থাপনায় যাই। হ্যাঁ স্যার। কি শোনাবেন বলুন? মালতীবালা বালিকা বিদ্যালয়। আরে বাবা, দারুণ নির্বাচন। মালতীবালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব, মোহনবাসে তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব, বেণী মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সেই আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপরে বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণী মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? সত্যি এই কবিতাটার মধ্যে একটা যে গভীর যন্ত্রণা আছে, এত সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুললেন। আমরা সময় নষ্ট করব না, পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? এমন ভেঙে চুরে ভালো কেউ বাসিনি আগে। বাহ, দারুণ নির্বাচন। এমন ভেঙে চুরে ভালো কেউ বাসিনি আগে, কবি তসলিমা নাসরিন। কি হচ্ছে আমার এসব? যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয়ও নেই। আমি বুঝি খুব মন বসছে সংসার কাজে, বুঝি মন বসছে লেখাপড়ায়, আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমূল আনন্দ দিক। মন নিয়েই যত ঝামেলা আসলে। মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সবকিছু হয় না, আমার যা হয় না
তা হয় না। তুমি কাল জাগালে গভীর রাত্রে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে, মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনানি কোনো দিন। এত প্রেম কেউ দেয়নি। এমন ভেঙে চুরে ভালো কেউ বসেনি। তুমি এত প্রেমিক কি করে হলে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? সেখানে কে? যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, আজ এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে 101টা অসুখ পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সবকিছুকে স্বপ্নই তো মনে হবে। স্বপ্নই মনে হয়। তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না। হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে। আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে। আমি আসলে খুব ভালোবাসি। আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলা থেকে একেবারে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিতে পারে। আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি। সাধারণ দিদি, মানে আমি তো কি বলবো, স্পিচলেস। অসাধারণ নির্বাচন এবং অনবদ্য উপস্থাপনা। দিদি, আরো কথা হবে, আরো কবিতা শুনবো, তবে এখন একটা সময় ছোট্ট বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে শিবানীদিকে পেয়ে, মানে আবারও শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম মধ্য গগনে, কিন্তু কিচ্ছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে আছে আমাদের সকলের প্রিয় শিবানীদি। শিবানীদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে আবারও সুস্বাগতম। আর সেই সঙ্গে কৌস্তবের সাথে পরিচয় করিয়ে দিই। আজকে এবং প্রতিবারই আমাদের কবিতা এবং গানে, যন্ত্রসঙ্গীতে, কিবোর্ডে আছে কৌস্তব রায়, এবং খুব সুন্দর বাজাচ্ছে কৌস্তব, দারুণ দারুণ। দিদি, আর কথা নয়, আবার উপস্থাপনায় যাই। এবারে কি শোনাচ্ছেন বলুন? আমার কোনো বন্ধু নেই, সাদাত হোসেন। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথের ট্রেনে যেমন থাকে, পাশের সিটে গল্প হয়, দুবেলা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি, আরে আমি দিচ্ছি। যুদ্ধ হয়, সিগারেটের বাড়ি দেওয়া টুকরো ফুঁকে, এই যে নিন ফোন নাম্বার, এদিকটাতে এলে আবার ফোন করবেন। বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ হাঁটছি, বুকের ভেতরে কষ্ট ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতরে জমছে কেবল দুঃখের মেদ। তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই, প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরো ভেবে ফিরে আসার ইচ্ছা হয়, তেমন একটা ছায়ার মতন আগলে রাখার মতন আমার কোনো বন্ধু নেই।
একলা দুপুর পুর হলে বিষাদ ঢালা নদীর মতন, একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন। হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই, আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলের ভিড়ের ভিতরে হারিয়ে যাই। ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায়। হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনে একটা জীবন মারিয়ে যায়। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। ওহো দিদি, অসাধারণ উপস্থাপনা। মানে আমি তো শুনছিলাম না, মানে কবিতাগুলোর পেছনে যে গল্পটা থাকে একদম অন্তর দিয়ে শুনছি, মানে একদম পরিষ্কার। মানে দিদি কবিতা তো হলো, শুনলাম, ভীষণ ভালো লাগলো। এবারে গান কিন্তু শোনাতেই হবে। কি গান শোনাবেন বলুন? প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত। বেশ। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রোজি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। দারুণ, সত্যি। মানে গানটা তো শুনলাম না, একদম এনজয় করলাম। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, একদম শেষের দিকে। অল্প একটু সময় আছে, ছোট্ট করে কিছু হবে কি? কি শোনাবেন বলুন? শিল্পী লতা মঙ্গেশকরের অদ্বিতীয় বইয়ের যাবার বেলায় পিছু থেকে ডাকতে। দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। আমার মন বুঝি মন নয়, আমার মন বুঝি
হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। যে কাঁটা রয়েছে বিধে মরমের মাঝে, তার কথা মন ভুলেছিল। ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায় যাবার বেলা। পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার যাবার বেলা। স্মৃতির আকাশ থেকে কোনোদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্মৃতির আকাশ থেকে কোনোদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো, যার কথা মন ভুলেছিল। যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয় যাওয়ার বেলায়। পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার যাওয়ার বেলায়। ওহো, কি বলবো, দারুণ দারুণ দিদি, জাস্ট ফাটাফাটি। আজকে কবিতাগুলো খুব খুব সুন্দর পারফরমেন্স হয়েছে এবং সেই সঙ্গে দুটো গান, অতিরিক্ত পাওনা, অসাধারণ উপস্থাপনা। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সেই সঙ্গে শুভকামনা, খুব শীঘ্রই আবারও দেখা হবে আপনার সঙ্গে, আমাদের বঙ্গ ট্যালেন্টের দর্শকদের সঙ্গে। আজকের মতো বিদায়। আমি জানি দর্শক বন্ধু, আজকে শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় গানে কথায় একদম অন্য রকম হয়ে উঠলো, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।